নমস্কার, আমি রাজশ্রী। আমার বং সানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, শ্রীরামপুর সোশ্যাল দেখে এসে ভেবেছিলাম আর কোথাও বেরোবো না, তো বাড়িতেই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে, কিন্তু না, তা কী করে হয়। কালকে তো খুব বড় অনুষ্ঠান না আমাদের কলকাতায়, সেই জন্য সেই টিকিটটা আমরা কাটিনি। তো কোনোভাবে তো দেখতে হবে, সেই কারণেই আমরা 11টা 40-এর সময় রেডি হয়ে ঠান্ডার মধ্যে হেলমেট টেলমেট পরে এখন রেডি। তো তারপর এখন বেরোছে। ওই যে সঞ্জিত কিন্তু পুরো ভিতরে সোয়েটার পরেছে, কিন্তু তার উপরে আর্জেন্টিনার জার্সি পরেছে। ভাই আর্জেন্টিনার জার্সি পরেছে, মানে ওদের আলাদাই ক্রেজ মেসিকে নিয়ে। আমার ভাই কিন্তু একদমই মেসি ফ্যান নয়, নেইমার ফ্যান। বিশাল পরিমাণে ভালোবাসে নেইমারকে, কিন্তু যতই হোক ফুটবলের রাজা, কিংবদন্তি, তো স্বাভাবিক, তাকে তো দেখতে যেতেই হবে, তাই না? আমিও কেন সুযোগ হাতছাড়া করবো, সেই জন্য টিকিট কাটিনি। তো কী হয়েছে, টিকিট কেটে যে অবস্থা, তার থেকে আমি মনে করি আমি খুব ভালো মতন দেখেছি। আর আমরা 7 জন যাচ্ছি টোটাল। আমি, সঞ্জিত, ভাই, সমু, রাজা, রিন্টু আর তিলক। রিন্টু আর তিলক আমাদের সাথে শখের বাজার থেকে মিট করে নিয়েছে। এই যে দেখুন, ও কি আনন্দে আমরা এখন যাচ্ছি, কি মজা। ওই দেখো আমার ভাই, হ্যাঁ হেলমেট পরবে পরবে, ওকে বলছি হেলমেটটা পরতে, শুনছে না। তারপরে এই দেখো আমার ভাইয়ের আবার উদ্যম ক্রেজ, মানে কি বলবো, ওই যে খুলে, মানে এত হাওয়া দিচ্ছে যে আর্জেন্টিনার পতাকা উড়ে চলে যাচ্ছে। আমি বলছি এবার কিন্তু গঙ্গায় উড়ে চলে যাবে, তখন কিন্তু আর পাবি না কিন্তু পতাকাটা। বলছে না না দাঁড়া, শক্ত করে আমি ধরছি। এই দেখুন শক্ত করে ধরেছে, পাচ্ছেই না, এত হাওয়াতে ধরা যায়। তারপর কোনো রকমে ধরে সেগুলো ভিডিও করেছে। ও আমরা মাঝখানে আবার হারিয়ে গেছি। হ্যাঁ, তারপর মাঝে তো অনেক কিছু হয়েছে, গাড়ির তেল শেষ হয়েছে, গাড়ি হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মানে আমার ভাই হাঁটিয়ে নিয়ে গেছে, রিন্টু আবার পা দিয়ে নিয়ে গেছে। এই দেখুন এই দেখুন, আমাদের আমাদের ভিডিও করে দিচ্ছে, এগুলো আমার ভাই করে দিয়েছে। ও কি লাগছে, খুব সুন্দর লাগছে। অনেকে রাস্তায় যাচ্ছে, মানে আমরা শুধু একা যাচ্ছি। আমি তো ভেবেছিলাম আমরাই শুধু দেখা করতেছি, না, বিশাল মানুষ। গিয়ে দেখি হাজার হাজার লোক, এয়ারপোর্টের গেটের সামনে হাজার হাজার লোক, রাস্তায় যে রাস্তাটা দিয়ে যাবে সেই রাস্তাটায় বিশাল বিশাল লোক। তারপরে এই দেখো আমার ভাইকে দেখেছো, নেইমারের ফ্যান, কিন্তু দেখতে যাচ্ছে মেসিকে। আমি বলছি কেন। আবার এদিকে মানে যদি বলেন যে ফুটবলের কোন টিমের ফ্যান, সেটা কিন্তু আবার ব্রাজিলের। মানে আমি কি বলবো, ব্রাজিলের ফ্যান যাচ্ছে আর্জেন্টিনার মেসিকে দেখতে, ওরও একটা উৎসাহ আছে স্বাভাবিক। এই প্রথম আমাদের এখানে আসছে, তো একটা আলাদাই এখন সোশ্যাল মিডিয়ার ক্রেজই আলাদা, তাই না? তো যারা টিকিট কেটেছে অবশ্যই তারা প্রচুর প্রচুর টাকা দিয়ে টিকিট কেটে দেখছে। হ্যাঁ, আমরা টিকিট কাটিনি, তাই আমরা ছোটোখাটোর মধ্যে অল্পের মধ্যে দেখার চেষ্টা করছি। হ্যাঁ ভাই, আমার অত পয়সা নেই যে টিকিট কেটে ওই 10,000 15,000 20,000 টাকা দিয়ে আমি টিকিট কেটে দেখতে পারবো না। পরিষ্কার কথা, এটা জানেন না। হ্যাঁ, 500 1000 টাকা করতে আমি যেতে পারতাম, ওই অত টাকা আমার কাছে নেই। এই এখন এমনিই টাকা পয়সা প্রচুর ক্রাইসিস, তার মধ্যে অত টাকা আমার কাছে নেই। যাই হোক, আমরা তো রাস্তাঘাট চিনি না ঠিকঠাক করে, তারপর ঢুকলাম এয়ারপোর্টের রাস্তায়। হ্যাঁ, এইটা হচ্ছে এয়ারপোর্টের এন্ট্রি গেটের রাস্তা। তো আমি তো মানে অনেক বছর আগে দিদিভাইয়ের বিয়েতে আসার সময়, আগরতলা থেকে আসার সময় ফ্লাইটে এসেছি। তো আমি জীবনে এখনও অবধি একবারই ফ্লাইটে উঠেছি, তো আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। তখন আমি অনেক ছোটো, ক্লাস 7-এ পড়ি। তো আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। আর এই মানে আমাদের কলকাতা এয়ারপোর্টের বিষয়ে তো আমার আরোই এক্সপিরিয়েন্স নেই। সঞ্জিতেরও ফার্স্ট টাইম এয়ারপোর্টে আসা, আমার ভাইয়েরও ফার্স্ট টাইম, সমুরও ফার্স্ট টাইম, রিন্টুর ফার্স্ট টাইম না, রিন্টু আমার সাথেই এসেছিলো, রিন্টুর এই নিয়ে সেকেন্ড টাইম। মানে আমার মতন আর কি ফ্লাইটেও এসেছিলো, আমার সাথেই এসেছিলো সেই ফ্লাইটে। তখন ও অনেক ছোটো, তো দুজনেরই কিছু মনে নেই। তো আমরা ফার্স্ট টাইম এই মানে এই কলকাতা এয়ারপোর্টের সামনে যাচ্ছি। আর এইটা হচ্ছে এন্ট্রি, মানে এখান দিয়ে যে কটা গেট আছে, 1A 1B 2A 2B 3A 3B, যে কটা গেট আছে সব কটাই এন্ট্রি। ওপরটা কি সুন্দর লাগছে, এয়ারপোর্টটা গিয়ে সত্যি মুগ্ধ। এখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের স্ট্যাচু ছিল, যেটা সত্যিই খুব সুন্দর লাগছিল দেখতে। তারপরে আমরা আবারও হারিয়ে গেছি, মানে রিন্টু, তিলক, সমু আর রাজা ঢুকে গেছে এয়ারপোর্টের নিচে, যেটা দিয়ে বেরোয়, এই যে 4A 4Bর এখানে। আর আমরা বাদিক হয়ে টার্ন নিয়েছি, এবার আমরাও দাঁড়িয়ে গেছি রাস্তায়। এবার ওখান থেকে আর আমাদের আসতে দিচ্ছে না। আর এই 4A 4Bর জায়গায় দেখুন কি পরিমাণে লোক। এখানে হাজারো রিপোর্টার, হাজারো লোক, হাজারো ঝঞ্ঝাট, সব এইখানে। মানে এখানে মেসি বেরোবে আর ওরা দেখবে, এরকম ব্যবস্থা আর কি করেছে। তো এইখানেই এই যে আমার ভাই এখন ভিডিও করছে। আমার ভাই তো উঠেছে একটা গাড়ির উপরেও, তারও উপরের ছাদে, গাড়ির ছাদগুলো হয় ওই যে মানে 14 হুইলারের যে ইয়েগুলো হয়, ওইগুলোর উপরে উঠে দাঁড়িয়েছে। এই দেখুন, দেখেছেন, এটা হচ্ছে 4A 4Bর গেট, মানে এক্সিট গেট। কত মানুষ, কত মানুষ ভালোবাসে মেসিকে। অবশ্যই সেই কারণেই তো এসছে, তাই না? না ভালোবাসলে তো কারোর জন্য এত দূর থেকে ছুটে ছুটে সারা রাত দাঁড়িয়ে, 1:30টার সময় যার নামার কথা সে নেমেছে 2:30টেরও পরে। তো নিশ্চয়ই প্রচুর মানুষ, মানে এখানে মানুষ দাঁড়িয়ে আছে বিকাল 5টা থেকে কি 6টা থেকে, এইরকমও মানুষ দাঁড়িয়ে আছে। তাহলে তো নিশ্চয়ই তাকে ভালোবাসে বলেই তো এত মানুষ এসছে। কিন্তু কী হলো,
কী হলো আল্টিমেট কী হলো? এটা আমার সত্যিই খুব খারাপ লাগলো। মানে আমাদের প্রত্যেকের কলকাতাবাসীর জন্য প্রত্যেকের মাথা হেড হওয়ার মতন কাজ হয়েছে ১৩ই ডিসেম্বর যে যুবভারতী স্টেডিয়ামে এরকমভাবে মানে এইরকম ভাঙচুর হয়েছে শুধু তাকে দেখতে না পাওয়ার জন্য। হ্যাঁ, অবশ্যই যারা টিকিট কেটে গেছে তারা তো দেখার আশায় গেছে। তারা কিন্তু জানে যে তারা মেসিকে ছুঁতে পারবে না, ধরতে পারবে না, সেলফি তুলতে পারবে না, সব কিছু জানে। শুধু তারা এক ঝলক দেখবে বলে, তার ওই একটা মুখ চোখের সামনে খুব ভালো করে দেখবে বলে তারা গেছে। তাই জন্য যাওয়া। কিন্তু কী হলো? কিছু হলো কি? যাই হোক 4B তে তো এই অবস্থা। তো এই যে মেসির ফ্লাইট ল্যান্ড করলো 2:19 ঠিক আমাদের মাথা, আমরা যেহেতু রাস্তায় দাঁড়িয়ে ছিলাম ঠিক মাথার উপর দিয়ে ফ্লাইট, কারণ তখন গাড়ি ঘোড়া সব বন্ধ করে দিয়েছে, ওপাশে ফ্লাইট সব বন্ধ করে দিয়েছে। এই দেখুন মেসি নামছে, এটা দেখার দৃশ্যই আলাদা। আর এই ভিডিওগুলো আমি পেয়েছি আমার সামনে, মানে আমি যে রাস্তায় দাঁড়িয়ে ছিলাম সেই সামনে একটা কেবিন ক্রিউর ম্যানেজার ছিল, মানে একটা দাদা ছিল যে এয়ারপোর্টের ভিতরে তার কোনো বন্ধু কাজ করে, সে এই ভিডিওগুলো করছিল, সে এই ভিডিওগুলো করে তাকে দিয়েছে আর দাদাটার কাছে আমি নিয়েছি। হ্যাঁ, মানে আমার এত ভালো লাগছিলো। আরেকটা ভিডিও আমি মানে পাইনি, কিন্তু সেই ভিডিওটা পাবো না, কারণ তখন দাদাটা ভিডিও কল করেছিল। মেসি যখন নাবছিল মানে কি সুন্দর করে পুরো ফর্সা লাল হয়ে গেছে টুকটুকে, বেশ ভালো লাগছে। আর সুরেশকে কি সুন্দর হাসিটা দিল না? আর একটা মানে কি বলবো থামস আপের মতন একটা ইয়ে করলো, সেটাও খুব সুন্দর লাগলো। ওর হাসিটা খুব সুন্দর লেগেছে, আমার খুব ভালো লেগেছে ওকে। কি লম্বা দেখো, আমি যদি ওনাদের পাশে দাঁড়াই আমি তো মানে ছোটোখাটো ঘুরে মাল হয়ে যাবো। যাই হোক এই দেখো মেসির ক্রেজ দেখো, দেখো পুরো লাল হয়ে গেছে, এত ফর্সা, মানে আমাদের এখানে এসেই লাল হয়ে গেছে। এত রেগে রয়েছে। না না রেগে নেই, সে এখনও খুশি খুশি মনে আছে, কারণ সে এখন যাবে তার হোটেলে রেস্ট করতে, তারপরে সে তার মতন অনেকগুলো শিডিউল করে এসছে নিশ্চয়ই। তারপর সে কালকে সকালবেলা, কিন্তু আমি যে এই যে এইটুখানি দর্শন পেয়েছি, মানে এয়ারপোর্টে আমি দর্শন পাইনি। ও আরেকটা কথা বলি, 4B আর 4A তে তো বিশাল ক্রেজ ছিল, কিন্তু সেখান থেকে মেসিকে বার করেনি। মেসিকে বার করা হচ্ছে 6B থেকে। কী বলবো আর বলুন? 6A আর 6B তে ওইখানটা তো পাশাপাশি, ওইখান থেকে বার করা হয়েছে। কিছু বলার নেই আমার আর। মানে এত মানুষ যে দাঁড়িয়ে আফসোস করছিল দেখার জন্য, তারা দেখতে পেল না। যাই হোক রিন্টু, তিলক, সমু, রাজা কেউ দেখতে পায়নি। মানে 4A 4B তে যারা ছিল কেউ দেখা সম্ভবই না, কারণ ও বেরিয়েছে আর সোজা গাড়িতে উঠে গেছে। আমি ভিডিও কলে এগুলো সব দেখছিলাম। তারপর ফাইনালি যখন ও এগুলো হয়ে গেল, তারপর আমি জানি এখন এখানে আসবে, তা আমি রেডি হয়ে নিচ্ছিলাম। আর এত মানুষ সামনে দাঁড়িয়ে ছিল, আর আমি পিছনে একটা স্কুটিতে বসে হাওয়া খাচ্ছিলাম মানে ঠান্ডার মধ্যে। এইবার শুরু হলো আসল খেলা। মানে এইবার এই যে পুলিশের গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, এইগুলো আস্তে আস্তে যাবে। আর আমি মেসিকে কীভাবে দেখেছি জানেন? মানে অডির যেহেতু কাচটা পুরো ব্ল্যাক, ও না ফোন মানে ঘাঁটছিল, সেই ফোনের আলোটা ওর মুখে পড়েছে। এইখানে ক্যামেরায় বোঝা যাবে না, কিন্তু আমি এইভাবে দেখেছি। আমি ভিডিও করছিলাম ঠিকই, কিন্তু আমার চোখ পুরো গাড়ির মধ্যে ছিল। আর সঞ্জিত বুঝতেই পারলো না যে সামনের গাড়িটায় মেসি গেল। পিছনে সুয়ারেশ আর দীপালকে খুব ভালো করে দেখা গেছে, কারণ ওদের গাড়ির কাচগুলো হালকা ছিল, বাট মেসির গাড়ির কাচটা পুরো ব্ল্যাক কালার ছিল। যাই হোক ফাইনালি এখন বাড়ির দিকে চলে আসছি। তাকে দেখা শেষ, ভোর 5টার মধ্যে আমরা বাড়ি ঢুকে গেছি। ওই সে নেমেছে 2:19 ফ্লাইটে, মানে ওই 2:19 থেকে 2:20 মধ্যে নেমেছে। নেমে তারপরে ওখান থেকে গেছে হচ্ছে 3:45 নাগাদ। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওই রাস্তাটাতে, ওই যে রাস্তাটা দিয়ে পাস করেছে 3:45 নাগাদ। তারপরে আমরা চলে এলাম। আমরা রাস্তাঘাট চিনি না, কিন্তু তারপরে যেহেতু আমরা আলাদা হয়ে গেছিলাম, ওরাও আলাদা হয়ে এসছে, আমরাও আলাদা হয়ে এসেছি, কিন্তু হ্যাঁ বালি ব্রিজে এসে আমরা সবাই দেখা করে নিয়েছি। কিন্তু সমু ছিল না, সমু বেরিয়ে গেছিলো, ও আর থাকেনি আমাদের অপেক্ষায়। তো তারপরে আমি আর একটু চা খেয়ে নিলাম, ভাইরা একটু দুধ চা খেয়ে নিল। আমি তো দুধ চা একদম পছন্দ করি না, তাই আমি লিকার চা খেয়ে নিলাম। কিন্তু আমার মনটা ভালো হয়ে গেছে, আমি পয়সা ছাড়া ভালো দেখেছি। কিন্তু আমাদের কলকাতায় যেটা হয়েছে সেটা খুব অন্যায় হয়েছে, খুব অন্যায়। এরকম করা উচিত হয়নি। এতগুলো মানুষের টাকা, এতগুলো মানুষের আশা, এতগুলো মানুষের ভালোবাসা, সবার সব কিছু নিয়ে ছিনিবিনি খেলা হয়েছে। যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।